আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জীবিত থাকতো, এই মাহফিলে এসে বয়ান করতো, আমি তো মনে করি এতে তার যতটা প্রভাব থাকতো, যতটা আবেদন থাকতো, আল্লাহর বান্দা কবরে শুয়ে এর চাইতে বেশি প্রভাবশালী, এর চাইতে বেশি আবেদন সৃষ্টিকারী। এটাই সিস্টেম। মেরে মেরে কাউকে থামানো যায় না। রাজাকার মানেই দাড়িওয়ালা, রাজাকার মানেই টুপিওয়ালা, রাজাকার মানেই পাঞ্জাবিওয়ালা, রাজাকার মানেই হুজুর টাইপের লোক। এগুলো দাঁড় করানো হলো কিভাবে? কয়জন রাজাকার দেখেছো এরকম? কয়জন রাজাকার দেখেছো এরকম? কিন্তু এটা দাঁড় করালো কিভাবে? হ্যাঁ, হলুদ মিডিয়াগুলো এটা দাঁড় করিয়েছে সুনির্দিষ্ট একটা মিশনকে সামনে রেখে। 10 বছর, 20 বছর, 30 বছর আমরা যদি জাতিকে এটা বোঝাতে পারি হুজুর মানে রাজাকার, হুজুর মানে দেশের বিপক্ষে, হুজুর মানে পাকিস্তানের দালাল, হুজুর মানে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এরপর যদি আমরা আলেমদের নিয়ে জেলে ভরি, এরপর যদি আমরা আলেমদেরকে গুম করি, এরপর যদি আমরা আলেমদেরকে লাশে পরিণত করি, পাবলিক খেপবে না, পাবলিক প্রতিক্রিয়া দেখাবে না। তারা চিন্তা করবে যারা দেশের দুশমন তারা তো এই দেশে টিকে থাকারই অধিকার রাখে না। এখনো হাসিনা যাওয়ার পর এখনো পর্যন্ত কেউ কেউ চেষ্টা করে, কারণ রাজনৈতিক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সাংস্কৃতিক ফ্যাসিস্ট কিন্তু বিদায় হয়নি। কথাটা বোঝা অনেকের জন্য জটিল হবে, কিন্তু যুবকরা আশা করি বোঝার কথা। রাজনৈতিক ফ্যাসিস্টরা বিদায় হয়েছে, সাংস্কৃতিক ফ্যাসিস্টরা এখনো দুর্দণ্ড প্রতাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা সবসময় পরজীবী হয়ে বাঁচে। যখন যেই সরকার আসে ওই সরকারের কাঁধে উঠে নাচার চেষ্টা করে। না হলে চিন্তা করেন দেশে নাস্তিক কয়টা, দেশে বামরাম কয়টা, দেশে ওই শাহবাগী চেতনার লোক কয়টা? সংখ্যায় তারা খুবই কম, কিন্তু এত পাওয়ার পায় কোথায়, এত শক্তি পায় কোথায়? আমি বুঝি 2 জায়গায়। 1 নম্বর বিদেশি কানেকশন, 1 নম্বর বিদেশি কানেকশন, আর 2 নম্বর যখন যেই সরকার আসে এরা বোল পাল্টে, সুর পাল্টে, লেবাস পাল্টে ওদের কাঁধে গিয়ে সওয়ার হয়ে থাকে। এজন্য সব সময় সরকার যে আসুক না কেন এই জালেমরা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতেই থাকে। আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন। ওই দেখেছে 16ই ডিসেম্বরও এরকম নাটক বানানোর চেষ্টা করেছে, আবারও সেই হুজুর বানায়া রাজাকার মানেই হুজুর, রাজাকার মানেই হলো এই হুজুরের লেবাস ধারণ করে ধর্ষণ করা, নারীদেরকে উত্ত্যক্ত করা, পাকিস্তানিদের পক্ষে দালালি করা। আলহামদুলিল্লাহ দেখেছি জনতা এতটা এখন সচেতন হয়েছে, ওই নাটক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই নাটক বন্ধ করে কেউ নাখোশ হয় নাই। প্রথম হলো লেন্সে আবার আগুন ধরে গিয়েছে। এটা বলে না যে রাজাকার সাজানো হয়েছে হুজুরকে, দাড়ি টুপিকে অপমান করা হয়েছে এজন্য মানুষ খেপেছে। ওরা বলে দেখ স্বাধীনতার পক্ষে নাটক দেখানোতে স্বাধীনতার বিপক্ষে শক্তিরা আবারও মাঠে নেমেছে। মানে সবসময় জুলুমের বৈধতা দেওয়ার ন্যারেটিভ এরা তৈরি করে। সুতরাং যতদিন পর্যন্ত এই ফাজিলগুলো থাকবে ততদিন পর্যন্ত ইসলাম আর মুসলিম উম্মার উপর আঘাত আসতেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রথমে কিন্তু দিল তৈরি করেছেন। দিল প্রথমেই এসে বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়, রমজানে 30 দিন রোজা রাখ, পর্দা কর, মদ খাইস না, চোর চুরি করলে হাত কাট। আরে এগুলো কবে এসেছে? বহু পরে। প্রথমে কি করেছে? নবী দিল তৈরি করেছে, বুঝিয়েছে শিরকে মুক্তি নাই, বুঝিয়েছে হারামে আরাম নাই, বুঝিয়েছে আল্লাহর একত্ব অস্বীকারের কোনো সুযোগ নাই। এভাবে যখন একটা বয়ান শক্তিশালী তৈরি হয়েছে, এরপর যত কঠিন বিধান হোক মেনে নিতে সহজেই পেরেছে। জিহাদ মানতে কষ্ট হয় নাই, মদ নিষেধ হয়েছে মানতে কষ্ট হয় নাই। আম্মা জান আয়েশার হাদিসে আছে, তিনি বলেন নবী যদি প্রথম দিনই মদ নিষেধ করে দিতেন অধিকাংশ মানতে পারতো না। পানখোরদেরকে পানের ব্যাপারে নিষেধ করে দেখেন কয়জন মানতে পারে? আমি নিষেধ করছি না, এমনি উদাহরণ হিসেবে বলছি আর কি। পানখোরদেরকে পানের ব্যাপারে নিষেধ কইরা দেখেন না, বলবেন প্রয়োজনে এই হুজুররা নিষিদ্ধ কইরা দিতে হবে, তো পানের উপর হাত দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মানে এইরকম প্রত্যেকে নিতে পারবে না। কিন্তু যখন দিল তৈরি হয় তখন পান না রে ভাই, এর চাইতে কঠিন জিনিস জানও দিয়ে দিতে পারবে হাসি মুখে। এজন্য আম্মা জান আয়েশা বলেন প্রথম দিনে যদি নবী বলতেন মদ হারাম হারাম হারাম, অধিকাংশ মানতে পারতো না। কিন্তু এমন একটা সময় ধীরে 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 দিল তৈরি করে ন্যারেটিভ দাঁড় করিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ, যেদিন চূড়ান্তভাবে মদ হারাম করা হয়েছে মক্কার অলিগলি দেখে মনে হচ্ছিল যেন বন্যা হয়েছে। বন্যা এরকম ড্যাগের পর ড্যাগ, মটকার পর মটকা মানুষ নিজেরা ভেঙে মদিনার অলিগলিতে ভাসিয়ে দিয়েছে। তাহলে দিল তৈরি করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ যারা যারা দিল তৈরি করে আলহামদুলিল্লাহ এদের দ্বারা জাতিতে ব্যাপক ফায়দাও হয়ে থাকে। কওমি মাদ্রাসা বাংলাদেশে যত আছে, যত এই জামানে আধুনিক প্রজন্মের কথা বলছি, আপনি যদি খোঁজ নেন প্রতিটা ছাত্রদেরকে, ভাই তুমি কেমনে আসলে মাদ্রাসায়? হ্যাঁ বুঝলাম বাপ দিছে মাই দিছে, কিন্তু প্রেক্ষাপটটা কি? আমরা দেখেছি অন্তত 40% বেশি হতে পারে অধিকাংশই জবাব দেয় হুজুর আমাদের কওমি মাদ্রাসায় আসার মূল উৎস ছিল তাবলীগ জামাত।
কিভাবে? ওই আমার বাবা তাবলিগে গিয়ে নিয়াত করেছে আমি হুজুর হতে পারি নাই, তাহলে আমার বাচ্চাটারে হুজুর বানাই। অথবা আমাদের এলাকায় তাবলিগ জামাত এসেছিল, সেখান থেকে আমার ভাই একদিন কথা শুনে নিয়াত করেছে যে আমি যেহেতু কিছু হতে পারি নাই, আমার ছোট ভাইটাকে আলেম বানাই। এরকম সংখ্যাটা মানে 1-2 জন না, অন্তত 40 থেকে 50% হবে। আমরা ঢাকা শহরে এই দৃশ্যগুলো প্রত্যক্ষ করতাম ব্যাপকভাবে। তাহলে তাবলিগ দুনিয়াকে 100 জিনিসের 100 জিনিস দিতে পারুক বা না পারুক, কিন্তু এতটুকু পেরেছে, কিছু মানুষের দিল পরিবর্তন করে দিতে পেরেছে। একইভাবে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের দ্বারা কত হাজার মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে। আরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়াজ মাহফিলের ফায়দা কি, ওয়াজ মাহফিলের লাভ কি, আমি এক বাক্যে বলি ওয়াজ মাহফিলের লাভ হলো আমার মতো কিছু মানুষ হুজুর হওয়ার ভাগ্য খোলে। বলবেন কিভাবে? কারণ আমার বাপ কি আমার 14 গোষ্ঠীতেও কেউ হুজুর ছিল না, কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাও দেয় নাই, পা দেওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। কিন্তু আমার বাবা একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে জাস্ট একটা ওয়াজে ঢুকেছে, তাও আগ থেকে পরিকল্পিত ওয়াজ না, এখানে যাবো শুনবো এমন কিছু না, যার ছিল মাইক শুনে মনে হলো একটু টাইম আছে, একটু ওয়াজে বসে যাই। ওই যে ওয়াজে বসেছে, ওখানে কোন কথাকার দিলে লাগে এটা তো আল্লাহই ভালো জানে। ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছে, তখনও বাচ্চা কাচ্চাই হয় না, সিদ্ধান্ত নিয়েছে আয় আল্লাহ আমার যতগুলো ছেলে সন্তান হবে সবগুলোকে মাদ্রাসায় দেব, হাফেজ আলেম বানাবো। আর মেয়ে কিছুই হয় নাই, 2টা ছেলেই হয়েছে আলহামদুলিল্লাহ, 2জনকে মাদ্রাসায় দিয়েছে। আমরাও যখন ছোট, ওই ঈদের দিনও বা বিভিন্ন সময় অফিসে ঘোরাতে নিয়ে যেতেন, প্রায় শুনতাম, ছোট দিলটা মাঝে মাঝে খানখান হয়ে যেত এটা শুনে। ওই আব্বুর কলিগরা বা পরিচিত জনরা মাঝে মাঝে বলতো, খলিল ভাই কাজটা কি করলেন, 2টা ছেলেকেই মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনারা বুড়া হলে কে দেখবে? দুনিয়া সম্বলন তো একটাকে রাখতেন, একটারা দিতেন, 2টারই দিয়ে দিলেন, আপনার তা আছে 2টা ছেলে। সিদ্ধান্তটা কি আসলে বুদ্ধিমত্তার দাবি হলো? আমরা শুনতাম, ওই সময় তিনি জবাব দিতেন আমার দুনিয়া লাগবে না, দুনিয়া আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমার চলবে। হ্যাঁ আমি মরার পরেও আমার কবরের পাশে একজন দাঁড়াবে, একজন আমার জন্য আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবে, একজন আমাকে বিভিন্নভাবে আখিরাতে সওয়াব পৌঁছানোর চেষ্টা করবে, বাস এতটুকু হলে আমার চলবে, আমার দুনিয়া লাগবে না। আলহামদুলিল্লাহ ওই একদিনের এক ওয়াজের বদৌলতে আল্লাহ তাআলা এখন তো পুরো খানদানকেই এই এলমের পথে ইমানের পথে লাগানোর তৌফিক দান করেছেন। তো লাভ নাই কিসের? দিল তৈরি হওয়ার লাভ আছে নাকি নাই? আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ এই যে বিগত দিনে যতগুলো আন্দোলন হয়েছে আমি বলবো এই আন্দোলনগুলোর সবচাইতে বড় কৃতিত্ব হলো আলেমদের এবং দ্বীনের দায়ীদের, ধর্মীয় আলোচকদের। আপনি বলবেন কিভাবে? কয়জন মাঠে ছিল, কয়জন গুলি খেয়েছে? চিত্রের আড়ালেও একটা চিত্র আছে, দৃশ্যের পেছনেও একটা দৃশ্য আছে। সেই দৃশ্যটা হলো, আপনি চিন্তা করেন আবু সাইদ যখন নিজের বুকটা পেতে দিল পুলিশের গুলির সামনে, সরকার প্রধানদের নৈকট্য পাওয়া এটা টাকার চাইতেও বেশি দামি, নারীর চাইতেও বেশি দামি, গাড়ি বাড়ির চাইতেও বেশি দামি। কারণ এটা থাকলে বাকিগুলো টিকে থাকে, এটা না থাকলে বাকিগুলোই উল্টো হুমকির মুখে পড়ে। এজন্য দেখেন না এখন মানুষ কোটি কোটি টাকাও ঢালে, তবু যদি নেতাজির একটা নেক নজর পড়ে, হয় নাকি হয় না? আচ্ছা এরপর কি হলো? ফেরাউন জাদুঘরদেরকে বলল হারাতে হবে। কেন? যদি হারাতে পারো এরপর মুসারে খুন করলে আর সমস্যা নাই, সবাই বুঝবে মুসা একটা ভণ্ড। কারণ সে যদি নবী হয় হারানো সম্ভব না, সে যদি রাসূল হয় হারানো সম্ভব না। আস্থা যদি থাকে মানুষের ভেতরে, মেরে মেরে কোনোদিন বিপ্লবকে দমিয়ে দেওয়া যাবে না। কিন্তু আস্থা যদি নষ্ট করে দেওয়া যায় তখন আর বিপ্লবের আগুন আর প্রজ্বলিত হবে না। এই যুগেও এই কাজ করে, চাইলে তো এমনি মেরে ফেললে পারে, কিন্তু বিভিন্ন নাটক সাজায়, কখনো নারী কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তমুকের থেকে পয়সা খায়, এরকম বিভিন্ন ট্যাগ কিন্তু অনেক সময় অজান্তে বিভিন্ন মানুষের নামে মিথ্যে চালিয়ে দেয় না? আরে মাঝে মাঝে দেয় না? কেন দেয়? কারণ চিন্তা করে আস্থা নষ্ট করতে হবে। আস্থা নষ্ট হলে পাবলিক তার এমনি ছুড়ে ফেলবে, আর আস্থা যদি টিকে থাকে মরার পরেও অমর হয়ে থাকবে। এজন্য কত মানুষ মরার পরে আরো বেশি শক্তিশালী হয়ে যায়।